বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা যেন ক্রমেই এক তুচ্ছ বিষয় হয়ে উঠছে। কোথাও খুন বা পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করা হচ্ছে, অন্যদিকে মব হিংসা, গণপিটুনি বা রাষ্ট্র বা সমাজ তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে কিনা এ নিয়ে প্রশ্ন যাচ্ছে। পুরান ঢাকায় ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে দিন দুপুরে শত শত মানুষের সামনে পিটিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুইয়ে আঘাত করে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়, তার শরীরের উপর উঠে লাফায় কেউ কেউ। আজ আমি তৌহিদ ফিকদার ভাই ওনার কাছে প্রশ্ন করতে চাই, এখানে রাষ্ট্রীয় ব্যর্থতা কতখানি? ধন্যবাদ মাসুদ আলম এবং সহ আলোচক আব্দুল্লাহ শাহিদ, আপনার দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আমরা আসলে কথা বলতে বসেছি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। গতকালকে যখন এই ভিডিওটা দেখেছিলাম অনেকক্ষণ কিছু বলতে পারিনি, কিছু সহ্য করতে পারছিলাম না এই অবস্থা। আপনার প্রশ্নটা ছিল যে আজকে রাষ্ট্র সেখানে কি ভূমিকা পালন করছে। রাষ্ট্রই তো সব ভূমিকা পালন করবে। রাষ্ট্র যখন আপনার কার্যকর আইন পদক্ষেপ নেবে, রাষ্ট্র যখন তার আইন যন্ত্রগুলোকে জনস্বার্থে ব্যবহারে, তখন আপনার হতাশাগ্রস্ত, নেশাগ্রস্ত এবং এই যে মব, এই তিনটা জিনিস থেকে যারা এই কাজগুলো ঘটাচ্ছে, তারা তখন এই কাজগুলো ঘটাতে ভয় পাবে। আমরা 5ই আগস্ট পরে বাংলাদেশে প্রথমেই পুলিশকে নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া নিয়ে মবদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন ইউনূস সাহেব, এবং কিছু বললেই উনাকে প্রশ্ন করা হয়েছিল লন্ডনে, সেটার জবাবে উনি বলেছেন যে এটা কিছু করার নাই, এটা পূর্ববর্তী সরকারের উপর মানুষের ক্ষোভ। আপনি গাড়ির চালক জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি গাড়ির চালক, আপনি নিজ ইচ্ছায় গাড়ির চাবি নিয়ে গাড়ির স্টার্ট দিয়ে এখন বলেন আপনি চালাইতে জানেন না। এখন বলেন আগের মানুষ গাড়ির চাকা বাতাস করে ফেলছে, লিক করে ফেলছে, গাড়ির ব্রেক নষ্ট করে ফেলছে। নো, আপনি এর জবাব দিতে হবে, এবং এই জবাবটা দিতে না পারার কারণ উনি এই মবদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমি এখানে কেউ কোনো জায়গায় এই যে লোকগুলা হত্যা করেছে বর্বরচিত ভাবে, আদি উন্মাদনায় তার উপরে বুকের উপরে উঠে নেচেছে, এটা তো বিকৃতি, এটা মানসিক বিকারগ্রস্ততা। এই মানসিক বিকারগ্রস্ততা আজকের সমাজ ব্যবস্থার কারণে এটা হয়েছে। আমরাও আমাদের যৌবনে, আমরাও আমাদের কৈশোরে অনেক দুষ্টুমি করেছি, অনেক ন্যায় অন্যায় করেছি, কিন্তু কখনো মনে হয়নি আমার প্রতিপক্ষকে ঘায়েল করে তার বুকের উপর উঠে নাচবো। এই কালচারটা 71-এ ছিল। তার পরবর্তীতে আমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে দেখেছি পায়ে হাতের রক কেটে দিয়ে মানুষের কাটা হাত নিয়ে উম্মাদের মতো মিছিল করতে, হিংস্র দানবের মতো মিছিল করতে। আপনি জানেন, এই সব ইতিহাস বাংলার মানুষ জানে। এইগুলাকে বিভিন্ন সময় প্রশ্রয় দিয়ে এবং গত 5ই আগস্ট এদেরকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করার কারণে আজকের প্রেক্ষাপটে তারা সেই সুযোগটা নিচ্ছে। আমরা মনে করি অতি সত্বর পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া উচিত। পুলিশকে তার হারার সাহস সরকারকেই ফিরিয়ে দিতে হবে। যদিও এই মুহূর্তে এই জুলাই জঙ্গিদের দ্বারা নির্বাচিত অবৈধ সরকার, তবুও বাংলাদেশে সে সরকার, এইটা মেনে নিয়েই বলছি যে এই মুহূর্তে যেহেতু সরকারের স্টিয়ারিং তাদের হাতে, তারা এই বিষয়ে আপনার সজাগ হবেন, এবং এটা যদি না হন জনগণের কাঠগড়ায় আবার তাদেরকেও দাঁড়াতে হবে খুব শীঘ্রই।